নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। শিক্ষক সকলের বকেয়া ডিএ নিয়ে একটা দারুণ সুখবর ঘোষণা হলো। সমস্ত পেনশন কর্মচারীরা এখনই পাচ্ছেন বকেয়া ডিএ। কর্মী ও পেনশনরা এই চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই শিক্ষক সকলের বকেয়া ডিএ নিয়ে একটা রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে তুলে ধর। কি বলছে এই প্রতিবেদনে? মর্গ ভাতা কর্মী তত্ত্ব চাইল নবান্ন, পদ্ধতি নিয়ে বিতর্ক থাকলো। 2016-19 সাল পর্যন্ত বকেয়া ডিএর একাংশ সুপ্রিম কোর্টের নির্দেশে মেটানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু এতদিন সেই প্রক্রিয়া শুধুমাত্র সরাসরি সরকারি কর্মীরা যুক্ত ছিলেন। কয়েকদিন আগে প্রকাশিত সংশ্লিষ্ট সরকারি আদেশ নামে বাদ ছিলেন শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভার বোর্ড, কর্পোরেশনের মতো গ্যান্ডিনেট কর্মীরা। তা নিয়েও বিতর্ক শুরু হয়। এবার সেই সকল কর্মীদের তথ্য তৈরি করার নির্দেশ দিল রাজ্য। সূত্রের খবর, বুধবার অর্থ সচিব প্রভাত মিশ্রের নেতৃত্বে এই সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে ছিলেন উচ্চ স্কুল শিক্ষা, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার, পুর, নগরায়ণ, সংখ্যালঘু বিষয়ক, পরিবহন, পঞ্চায়েত ইত্যাদি দপ্তরের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে বলা হয়েছে, গ্যান্ডিনেট কর্মী এবং পেনশনভোগীদের সংখ্যা, বকেয়া ডিএর পরিমাণ ইত্যাদি তথ্য দিতে হবে। প্রসঙ্গত তথ্য চেয়ে এর আগে একবার দপ্তরগুলিকে চিঠি পাঠিয়েছিল অর্থ দপ্তর। প্রশাসনের অন্দরে চর্চা, সরাসরি সরকারি কর্মীদের মতোই হয়তো প্রভিডেন্ট ফান্ডে বকেয়া ডিএ দেওয়া হতে পারে। পেনশনভোগীরা তা পেতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে কবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তা এখনও স্পষ্ট নেই। এই ছিল একটা আপডেট। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে পারবেন, যে জানাবেন যে আপনারা ডিএ পেয়েছেন কি না। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।